মালিক রে ডাক দিয়া বলবো, মালিক জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, এমন গুনাহ করেছি ওই গুনার খবর যদি মা বাবা জানতো হয়তো বা তারা ঘরে জায়গা দিত না। আল্লাহ এমন হাজার হাজার গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ দুইটা হাত একটু আসমানের দিকে সবাই উঠায় দেন, দুইটা হাত একটু আসমানের দিকে উঠায় দেন। মালিককে ডাক দিয়া বলেন, মালিক আমাদের বেশুমার গুনার দিকে তুমি না তাকাও, তোমার রহমান রহিম গফফার সত্তার ওই নামগুলির দিকে তাকাইয়া গো আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ কইরা দাও। আয় আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মাদক সেবন করব না। আল্লাহ আর জীবনে কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করব না। আয় আল্লাহ জীবনে আর তোমার হুকুম লঙ্ঘন করব না। আল্লাহ তোমার বান্দাগুলি তওবা করতেছে, আল্লাহ এই তওবাগুলি তুমি কবুল করে নাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ জীবনে কতবার তওবা করেছি গো মালিক, আবার তওবা ভঙ্গ করেছি। আজকের এই ময়দানে যেই তওবা করলাম আল্লাহ এই তওবার উপরে আমাদেরকে আমৃত্যু অটল থাকার তৌফিক দান করে দাও। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলি, মা আমার নবী বলেছেন চারটা আমল করলে জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য খুলে দিবেন আল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার ওই মা বোনদের জন্য আমল হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার আল্লাহর পবিত্র বিধান, ফরজ বিধান, পর্দার বিধান। 4 নাম্বার আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তার স্বামীর খিদমত করবে, তার স্বামীর কথা মতো চলবে। স্বামী যদিও বা গোলাম হাবশি হয় এরপরেও ওই স্বামীর কথা মতো চলবে, স্বামীর খিদমত করবে। এই 4টা আমল যদি দুনিয়ার কোনো নারী করে রে ভাই, আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে আর বলবে, বান্দে তোমার যে দরজা দিয়া জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমার প্রাণের ভাইয়েরা, আমার মা বোনদেরকে বলি, ও মা আপনাদের জন্য জান্নাত একেবারেই সোজা, একেবারেই সোজা। একটু কষ্ট করে 4টা আমল করবেন গো মা। এই 4 আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, জমিনে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ গো, এমন প্রতিনিধি আপনি বানাতে চান যে প্রতিনিধি জমিনে যে মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত হবে, একে অন্যের রক্তপাত ঘটাবে। ওগো মালিক, আমরা কি আপনার ইবাদত করি না? আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার গুণকীর্তন করি, আপনার প্রশংসা করি গো আল্লাহ। এরপরেও কেন নতুন প্রতিনিধি আপনি বানাতে চান? আমার আল্লাহ বলেন, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেন বান্দা ফেরেশতারা শোনো, এই প্রতিনিধি বানানোর ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। বন্ধুরা আমার আল্লাহ প্রতিনিধির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে রাখলেন। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ আদম সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, দেখো ফেরেশতা আমার প্রতিনিধি। ফেরেশতারা আদমকে দেখার পরে বড় আশ্চর্য হলো, এত সুন্দর সৃষ্টি আল্লাহর। আল্লাহ বলে ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাইলাম, সিজদা দাও। ফাসাজাদু, ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস শয়তান ব্যতীত। আবা, সে অস্বীকার করে বসলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, পরে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বন্ধুরা আমার আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করে মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, শয়তান, কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করা থেকে মানা করে? ও শয়তান, ও ইবলিস শোনো, আমি আল্লাহ যে তোমাকে অর্ডার করলাম এই হুকুম মানতে তোমারে কোন জিনিস বাধা দেয়? শয়তান বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে আমি আদম থেকে শ্রেষ্ঠ। বলে কিভাবে? বলে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আমি আগুনের তৈরি, আগুনের বৈশিষ্ট্য এটা জ্বলার পরে শুধু পর্যায়ক্রমে উপরের দিকে উঠতে থাকে। আর মাটির বৈশিষ্ট্য হলো এটা যখন মানুষ উপরের দিকেও মারে, এটা উপরে বেশি যায় না, বরং যেই গতিতে উপরে যায় তার থেকে বেশি গতি নিয়ে এটা আরো নিচের দিকে নেমে আসে। তার মানে মিস্টার ইবলিস এটা বুঝাইতে চায় আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ, আর আদম মাটির তৈরি, আমি আদম থেকে শ্রেষ্ঠ। যার কারণে আমি আদমকে সিজদা দিতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই দুনিয়ার ইমানদার শুনে নাও, এই জায়গায় মিস্টার ইবলিস একটা সিজদা না করার কারণে, আল্লাহর অবাধ্য হইয়া একটা সিজদা না করার কারণে মিস্টার ইবলিস কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে গেছে। ও বাঘুটিয়া এলাকার মুসলমান ভাই আমার শুনুন, এই জমিনের ভিতরে এমন অনেক আল্লাহর বান্দা আছে যে কিনা বছরে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে আর সারা বছর কোনো নামাজের খবর নাই।
আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে, সবে বরাত সবে কদর আসলে নামাজ পড়বে, কিন্তু আর সারা বছর নামাজের খবর নাই। আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে, শুধু শুক্রবার আসলে নামাজ পড়ে, আর সারা সপ্তাহে নামাজের কোনো খবর নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, শয়তান মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে মিস্টার ইবলিস হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাহলে আমরা যে এইরকম শত শত হাজার হাজার সিজদা দিচ্ছি না, বলেন তো দেখি আল্লাহর আদালতে আমার আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা আমি আপনাদের কাছে ফতোয়া জানতে চাই না, বরং এটা আপনাদের অনুভূতি জাগ্রত করার জন্য বলতে চাই। আল্লাহর বান্দা, এই জমিনে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখবে, একটা তওবা করে নেন, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। ওরে বন্ধু, এই নামাজ ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। যদি দুনিয়াতে একটা ঘর নির্মাণ করা হয়, ওই ঘরে যদি খুঁটি না থাকে, ওই ঘর কিন্তু টিকে না, ওই ঘর কিন্তু মজবুত হয় না, যে কোনো সময় ঘরটা পড়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এই যে দুনিয়াতে মুমিন ইমানদার, এই মুমিন ইমানদার, যেই ইমান, এই ইমান নামক যে ঘর আমার আপনার আছে রে ভাই, এই ইমান নামক ঘরের জন্য নামাজ হলো খুঁটি। এই নামাজ ছাড়া কোনো মুমিন ইমানদার থাকতে পারে না। একটু আওয়াজ দেয়া কথা বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই জমিনে যতদিন বাঁচবো আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এই প্রতিজ্ঞা করে আজকে যদি এই ময়দান থেকে যেতে পারি, আল্লাহর কসম আজকের মাহফিল আল্লাহর কাছে সাকসেস। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, আমি আমার আলোচনা মূল পয়েন্টের দিকে যেতে চাই। আমার আল্লাহ সর্বপ্রথম এই খলিফা বানানোর জন্য যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন, তারা অমত করে। ওরে বন্ধু, তাদের অমতে আমার আল্লাহ যখন মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে যে ফেরেশতারা অমত করেছিল, ওই ফেরেশতাদেরকে ডেকে আমার আল্লাহ আদমকে সিজদা করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মর্যাদাকে বাড়ায়া দিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এর পরবর্তী স্টেপ আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলেন, আমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি, সব থেকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ওরে বন্ধু, একটা মজার ব্যাপার হলো, এই দুনিয়াতে আমরা যখন কোনো কিছু বানাই, এই বানানোর জন্য আমাদের পরিকল্পনা থাকে। ওরে বন্ধু, কোন জিনিসটা বানাবো এটার একটা নমুনা আমার আপনার সামনে থাকে, কিন্তু আমার আল্লাহ কোটি 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 মানুষ সৃষ্টি করলেন, কিন্তু আমার আল্লাহর সামনে কোনো প্রকার নমুনা ছিল না। ওরে বন্ধু, একটু তাকায়া দেখেন না মানুষের চেহারার দিকে, আমার আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে, অথচ কোনো নমুনা ছিল না। আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হইলেও আল্লাহর বান্দা মানুষের চেহারার সাথে চেহারার কোনো মিল হয় না। ওরে বন্ধু, যদিও বা চেহারায় সামান্য মিল হয়, কিন্তু এই যে দেখেন একটা আঙ্গুল, এই আঙ্গুলের মাথায় একটা আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই। এই ফিঙ্গারপ্রিন্ট আমাদের পাসপোর্টের ভেতরে দেওয়া আছে, আমাদের আইডি কার্ডের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। কেন রে ভাই? এই যে আঙ্গুলের মাথায় আমার আল্লাহ একটা নকশা
দিয়েছে। ওরে বন্ধু, এই নকশাটা গোটা দুনিয়ার মানুষের আঙ্গুলের ভিতরেই দিয়েছে, কিন্তু এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যখন নেওয়া হয়, কোটি কোটি মানুষ যদি একই জায়গায় একই সময়ে একই জায়গার ভিতরে যদি আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেয়, আমার আল্লাহ বলে বান্দা, কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে কোনো মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না। এটা কি কারণ? এটা আমার আল্লাহ বলে, এটা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে আমি সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আরেকটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। এই যে আমার আল্লাহ আমাকে দুইটা হাত দান করেছেন, দুইটা পা দান করেছেন, দুইটা চোখ আমাদের মুখ দান করেছেন, দুইটা কান দান করেছেন। ওরে বন্ধু, একটা অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়াও ওই অঙ্গটার ক্ষতিপূরণ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো আমার আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর আকৃতি দিয়া, কত সুন্দর গঠন দিয়া সৃষ্টি করলেন। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলে, এ বান্দা তুমি কোন দিক দিয়ে দেখবা? আমার সৃষ্টিকে দেখতে থাকো রে বান্দা। দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি দেখতে পাইবা না। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, ও বান্দা, এই সমস্ত মাখলুকাতের ভিতরে সব থেকে বেশি মর্যাদা দিয়া আমি আল্লাহ মানুষ বানিয়েছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এবার কথাগুলো আরেকটু রিপিট করি। আমার আল্লাহ আমাকে আপনাকে যখন বানাইতে চাইলো, ফেরেশতারা বলেন আল্লাহ এটার অমত করলেন। এরপরেও আমার আল্লাহ বানাইলেন ফেরেশতাদের অমতে। বানায়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায়া আমাদের সম্মান বৃদ্ধি করলেন। এরপরে আমার আল্লাহ সব থেকে সুন্দর গঠন দিয়ে আমাকে আপনাকে বানাইলেন। এরপরে আমার আল্লাহ বলতেছে, বান্দা শুধু বানাই নাই, বরং আমার সৃষ্টি জগতের ভিতরে সব থেকে বেশি মর্যাদা আমি আল্লাহ দান করলাম। ওরে বন্ধু, এত আয়োজন করিয়া, এত সুন্দর করিয়া, এত পরিপাটি করিয়া, এত সাজায়া গুছায়া আমার আল্লাহ আমাকে আপনাকে বানায়া, এবার আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আপনাকে প্রশ্ন করেন, সমস্ত মানুষকে প্রশ্ন করতেছেন। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ প্রশ্ন করেন, এ বান্দা, আমি আল্লাহ এত আয়োজন করিয়া, এত
নিখুঁতভাবে তোমাদেরকে বানাইলাম। ওরে বান্দা, এই বানানোটা কি আমি আল্লাহ এমনি এমনি বানাইলাম নাকি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা কি জীবনে আর কোনোদিন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে না? আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? ওরে বন্ধু, এই প্রশ্ন আমার আল্লাহ আমাকে আপনাকে করলেন। করার পরে আমার আল্লাহ কিন্তু এই প্রশ্নের জবাব অন্য আয়াতে দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ মাটি থেকে তোদেরকে সৃষ্টি করলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। তার মানে কবর জগতে আমার আপনার যাওয়া লাগবে। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে, বান্দা, তোমার শরীরের সুন্দর চামড়াটা মাটি খেয়ে ফেলবে, তোমার শরীরের গোশতটা, এই গোশত মাটি খেয়ে ফেলবে। ও বান্দা, তোমার শরীরে যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবা। ও বান্দা, আবার তোমার অস্তিত্ব মাটির ভিতরে মিলীন হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ওই মাটি থেকে আবারও তোমাকে বাহির করব। আল্লাহু আকবার। আবার জীবিত অবস্থায় আমি আল্লাহ ওই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। রে বান্দা, এবার আমি আপনি প্রশ্ন করতে পারি, ওগো আল্লাহ, মাটির সঙ্গে মিশে গেছিলাম তো ভালোই ছিলাম, কিন্তু এখন আবার আপনি কেন উঠাবেন? এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ সূরাতুল মুলকের ওই আয়াতটা নাজিল করেছেন। ওরে বন্ধু, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি আল্লাহ তোমারে পরীক্ষা করার জন্য, যে তোমরা কে কে ভালো আমল করে নিয়ে আসো। ওরে বন্ধু, এই আয়াতের মৌলিক কথাটা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে এইভাবে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, তোমরা যেই হায়াত পাইলা, কারো হায়াত 30 বছর, কারো 40 বছর, কারো 50, কারো 60, কারো 80 বছর, কারো 100 বছর। এই বান্দা, এই হায়াতে জিন্দেগির পর তোমাদের সকলের মৃত্যু হবে। মৃত্যুর পরে তোমরা কবরে যাইবা, আবার কবর থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো। ওই জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে আবার হায়াত দান করব। ওরে বান্দা, কেন এই হায়াত আমি দান করব? এই জন্যই দান করব, ওই দুনিয়াতেই হাসরের ময়দানে আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। এ বান্দা, দুনিয়ার জীবনে তোমাকে 60, 70, 80 বছর, 100 বছর যে হায়াত দিয়েছিলাম, এ বান্দা রে, এই হায়াতে জিন্দেগির সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে তুমি তোমার সময়টা কাজে লাগাইছো? রে বান্দা, আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া তোমার জীবনের সমস্ত হিসাবগুলো দেওয়া লাগবে। ওরে বন্ধু, আমি আলোচনা অনেক লম্বা চওড়া করতে পারবো না, কিন্তু শুধুমাত্র মেন কথাগুলি বোঝানোর জন্য বলতেছি। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর আদালতে যে আমাকে আপনাকে দাঁড় করায়া এই প্রশ্নগুলি করবে, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আর আপনি কতটুকু প্রস্তুত আছি? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই দিন আল্লাহর আদালতে দাঁড়ায় যাব রে ভাই, ওই দিন দেখা যাবে আমার আমল
নামার ভিতরে নামাজ নাই, আমার আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, জিকির নাই, আমার আমল নামার ভিতরে রমজান মাসের রোজা নাই। আল্লাহর বান্দা আমল নামায় শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। ও বান্দা, ওই দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া যখন আমল নামার এই বেহাল দশা হবে, ও বন্ধু, ওই দিন তোমার আমল নামাটা দেখার পরে তখন তোমার কেমন লাগবে? আল্লাহর বান্দা, তুমি তোমার চেহারাটা কেমন করে আল্লাহর দরবারে দেখাইবা? আরে এই আমল নামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা, বড় লজ্জা লাগবে। এই আমল নামা নিয়ে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা, সেই দিন তো তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে, আফসোস করতে থাকবা। কিন্তু বান্দা, সেদিন হাজার আফসোস করলেও, হাজার লজ্জা পাইলেও কোনো লাভ হবে না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু কি ভয় লাগে না রে ভাই? আমার তোমার জীবনের দিন কাটে গুনাহের মাধ্যমে, রাতও কাটে গুনাহের মাধ্যমে। আল্লাহর বান্দা, আমার আপনার হায়াতের প্রতিটা মাস, প্রতিটা বছর গুনাহ করে করে কাটায় দিতেছি। আরে আমার আল্লাহ যদি তার আদালতে একটা গুনার জন্য আমারে পাকড়াও করে, ওরে বন্ধু, ওই গুনাহের জন্য যদি পাকড়াও করে, তাহলে তো আমার আপনার বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই জাহান্নামের জন্য, ওই জাহান্নামের আগুনে জ্বলার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত আছি রে ভাই? দুনিয়ার সামান্য আগুনের তাপ যেই জায়গায় সহ্য হয় না, জাহান্নামের আগুনের তাপ কেমন করে সহ্য হবে? ওরে ভাই, আজকের এই কথাগুলো চিন্তার ভিতরে ঢুকানো দরকার। এইভাবে আর কতদিন চলবে রে ভাই? এই গুনার ভিতর দিয়ে আর কতদিন চলতে থাকবো? আমার আপনার মৃত্যু কি হবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মৃত্যু তো হবে। মৃত্যু তো আমার আপনার বাড়ির দরজার সামনে চলে আসছে। আল্লাহর বান্দা, এই যে দৈনন্দিন কত অ্যাক্সিডেন্ট হইতেছে রে ভাই, এই অ্যাক্সিডেন্টের ভিতরে তাজা তাজা মানুষগুলি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার বন্ধুরা, ওই অ্যাক্সিডেন্টের ভিতরে তোমার নাম নাই, আমার নাম নাই, এটা কে জানে? ও বান্দা, আল্লাহর বান্দা, মুমিন ইমানদার মাত্র এই কথা বিশ্বাস থাকা দরকার। তোমার চোখের পাতা বন্ধ করবা, এই চোখের পাতা খোলার আগে তোমার মৌত হাজির হয়ে যাইতে পারে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিতেছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে করে নিজের নফসের প্রতি বাড়াবাড়ি করেছো, তোমাদের গুনাহ যদি উহুদ পাহাড়ের সমান হয়, ও বান্দা, তোমাদের গুনাহ যদি এই রকম ভাবে সমুদ্রের ফেনার সমতুল্য হয়, এরপরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমতের দিকে তোমরা ফিরে আসো। বান্দা, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ কথা দিলাম, যদি গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার ড্রাইভার আমারে বারবার ফোন দিতেছে রে ভাই, আমি আলোচনা লম্বা করতে পারবো না, শুধুমাত্র কয়েক মিনিট সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কেমন করে মাফ করতে পারে
আল্লাহ পাক বান্দার তওবা কেমন করে কবুল করতে পারে ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। ওরে বন্ধু, আল্লাহর একজন বান্দা 100 জন মানুষ হত্যা করার পরে ওই বান্দার অন্তরের ভিতরে এই রকম অনুতপ্ত আসছে, ওই বান্দা অনুশোচনায় ভুগতেছে। আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, ওই দিন যদি আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? ওই বান্দার অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে রে ভাই। ওই বান্দা খাইতে পারে না আর ঘুমাইতে পারে না। আল্লাহর বান্দা পাগল পারা কোন জায়গায় গেলে গুনাহ মাফ হবে? অবশেষে একজন আল্লাহর বান্দা নেককার আলেমের সঙ্গে সাক্ষাৎ। বলে ভাই, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক গুনাহ, তবে একটা কথা মনে রাখবা, বান্দার গুনাহ যতই বড় হোক না কেন তার থেকেও বেশি আমার আল্লাহর রহমত। করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতের দরিয়া বান্দার গুনাহ থেকেও আরো বিশাল। তুমি যদি গুনাহ মাফ চাও, তাহলে যেই এলাকার ভিতরে তুমি থাকিয়া গুনাহ করেছ রে বান্দা, অতি দ্রুত এলাকা ছেড়ে দাও, অমুক এলাকায় চলে যাইবা। ওই এলাকার কিছু নেককার মানুষ আছে, দিনদার মানুষ আছে, ওই নেককার দিনদার মানুষদের সঙ্গে তোমরা সকাল সন্ধ্যা উঠা বসা করবা। আর ওই সকাল সন্ধ্যা যখন তাদের সঙ্গে নেক আমল করবা, তুমি যে গুনাহ করছো এই গুনার কথা স্মরণ করিয়া করিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিকের দরবারে কান্নাকাটি করবা আর বলবা, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? এইরকম ভাবে মালিকের দরবারে তুমি তওবা করে কান্নাকাটি করবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই আলেমের কথা শুনি আরে ভাই, ওই আল্লাহর বান্দা তওবা করার জন্য তৈরি হয়ে গেছে, আর দেরি করে না। যেই এলাকায় থেকে গুনাহ করেছে ওই এলাকা ছেড়ে দিয়া ওই আল্লাহর বান্দা নেককারদের এলাকার থেকে মাত্র যাইতে আরম্ভ করেছে। এমন সময় আমার আল্লাহর কুদরতের খেলাফ বোঝা বড় দায়। এমন সময় ওই বান্দার জানটা রূহটা কবজ হয়ে যায়। দুই দল ফেরেশতা, জান্নাতি ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, দুই দল ফেরেশতা এসে ওই বান্দার রূহটা নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দার রূহ নিয়ে তোমরা টানাটানি করিও না, বরং আমার বান্দা যেই জায়গায় মরে গেছে এই জমিনটা একটু মেপে দেখো, আমার বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগাইছে না কম আগাইছে? যদি বেশি আগায়া থাকি তাহলে আমার বান্দার রূহটা জান্নাতি ফেরেশতার হাতে উঠাইয়া দিবা। আর যদি নেক বান্দাদের এলাকার দিকে কম আগায়া থাকি তাহলে ওই বান্দার রূহটা জাহান্নামের ফেরেশতার হাতে উঠাইয়া দিবা। এই দিকে আমার আল্লাহ দেখতেছে বান্দা যদিও বা গুনার জন্য তওবা করতে পারে নাই, কিন্তু শুধুমাত্র অনুশোচনায় ভুগতেছে, কিন্তু তওবা করার জন্য কয়েক কদম পা সামনে বাড়াইছে। এটা দেখিয়া আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে রে ভাই। আমার আল্লাহ ওই বান্দার প্রতি আমার আল্লাহর দয়া জেগে গেছে। আল্লাহু আকবার বলেন।
ওই বান্দার গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আর ওই বান্দা যে মাত্র কিছু দূর অগ্রসর হয়েছে, আমার আল্লাহ ভালো করে জানে বান্দা অল্প জায়গা অতিক্রম করেছে, কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে ওই জমিনটাকে ছোট বানায়া দিয়া ওই বান্দাকে ওই নেক বান্দাদের এলাকার দিকে আগায়া দিয়া ওই নেক বান্দা ওই বান্দারে মাফ করে দিয়া তার রূহটা আমার আল্লাহ জান্নাতের ফেরেশতার হাতে উঠায় দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ঘটনা এই জন্য শুনাইলাম রে ভাই, আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই, আছে নাকি? আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই। এমন কোনো ব্যক্তি এই জায়গার মধ্যে নাই যে কিনা বলবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। আরে আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই। ও বান্দা, আজকের এই ময়দান থেকে মালিকের দরবারে একটু তওবা করব, মালিকরে ডাক দিয়া বলবো, মালিক জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, এমন গুনাহ করেছি ওই গুনার খবর যদি মা বাবা জানতো হয়তো বা তারা ঘরে জায়গা দিত না। আল্লাহ এমন হাজার হাজার গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ দুইটা হাত একটু আসমানের দিকে সবাই উঠায় দেন, দুইটা হাত একটু আসমানের দিকে উঠায় দেন। মালিককে ডাক দিয়া বলেন, মালিক আমাদের বেশুমার গুনার দিকে তুমি না তাকাও, তোমার রহমান রহিম গফফার সত্তার ওই নামগুলির দিকে তাকাইয়া গো আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ কইরা দাও। আয় আল্লাহ আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মাদক সেবন করব না। আল্লাহ আর জীবনে কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করব না। আয় আল্লাহ জীবনে আর তোমার হুকুম লঙ্ঘন করব না। আল্লাহ তোমার বান্দাগুলি তওবা করতেছে, আল্লাহ এই তওবাগুলি তুমি কবুল করে নাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ জীবনে কতবার তওবা করেছি গো মালিক, আমার তওবা ভঙ্গ করেছি। আজকের এই ময়দানে যেই তওবা করলাম আল্লাহ, এই তওবার উপরে আমাদেরকে আমৃত্যু অটল থাকার তৌফিক দান করে দাও। একটু জবান খুলিয়া আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামায়া দেন। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলি, মা আমার নবী বলেছেন চারটা আমল করলে জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য খুলে দিবেন আল্লাহ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার ওই মা বোনদের জন্য আমল হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার আল্লাহর পবিত্র বিধান, ফরজ বিধান, পর্দার বিধান। 4র্থ নাম্বার আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তার স্বামীর খিদমত করবে, তার স্বামীর কথা মতো চলবে। স্বামী যদিও বা গোলাম হাবশি হয় এরপরেও ওই স্বামীর কথা মতো চলবে, স্বামীর খিদমত করবে। এই 4টা আমল যদি দুনিয়ার কোনো নারী করে রে ভাই, আমার আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে আর বলবে, বান্দে তোমার যে দরজা দিয়া জান্নাতে যেতে মনে চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আমার প্রাণের ভাইয়েরা, আমার মা বোনদেরকে বলি, ও মা আপনাদের জন্য জান্নাত একেবারেই সোজা, একেবারেই সোজা। একটু কষ্ট করে 4টা আমল করবেন গো মা। এই 4 আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে।